আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো অ্যারাবিক স্টাইল কিমা কাচুরি। সেরা স্বাদে ঝাল মুচমুচে একটি রেসিপি, একদম সহজভাবে দেখিয়ে দিব আজকের পর্বে। চলুন রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি দেশি ঘি। দেশি ঘি নিয়ে নিয়েছি 2 চা চামচ। এখন ভালোভাবে মাখিয়ে মিক্সড করে নিতে হবে। এই ময়দাটি যত ভালোভাবে মিক্সড করা হবে ততটাই এই কাচুরিটি ক্রিস্পি এবং খাস্তা হবে। যখন হাতে এইভাবে মুঠ করে নিতে পারবেন তখন বুঝবেন পারফেক্টলি ভালোভাবে মিশে গিয়েছে। এখন অল্প করে পানি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, যেমনটা আমরা রুটি বানানোর টাইমে আটা কাই করে থাকি। ময়দার ডোটি যত সফটভাবে করবেন ততটাই ক্রিস্পি হবে। ভালোভাবে ডোটি তৈরি করার পর রেখে দেব রেস্টে 30 মিনিটের জন্য। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, দিয়ে দিব সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ। দেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিমা করে রাখা মাংস। আপনারা বিফও নিতে পারেন, আবার চিকেনও নিতে পারেন। আমরা চিকেন নিয়ে নিয়েছি। যখন মাংসের কালার একটু চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ। দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের কুচি। কাঁচামরিচের কুচি দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমরা মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ নিয়ে নিয়েছি। 3টি পেঁয়াজকে ভালোভাবে চপ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণে। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রেখে দিব। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। ময়দার ডো থেকে অল্প পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটিকে ভালোভাবে চেপে গোল করে নিতে হবে এবং রুটির মতো বেলে নিতে হবে। অবশ্যই চিকন করে বেলবেন, মোটা করে বেলবেন না। এর মধ্যে দিয়ে দিচ্ছি খাঁটি ঘি। ঘিটি দেওয়ার পর ভালোভাবে ব্রাশ করে নিতে হবে এবং একটি ছাঁকনির সাহায্যে ময়দাটিকে ভালোভাবে চেলে নিতে হবে রুটির উপরে। রুটির এক পাশে এইভাবে চেপে দিচ্ছি, সেমভাবে আরেক পাশেও করে নিতে হবে। এর মধ্যে আবারও ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি এবং ময়দা চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর আরেক ভাঁজ করে নিতে হবে। এখন ভালোভাবে চেপে এর উপরে ঘি দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। সেমভাবে আবার এর উপর দিয়ে দিচ্ছি ময়দা। এখন রুটিটিকে স্প্রিংয়ের মতো ঘুরিয়ে নিচ্ছি। টাইট করে নেবেন যাতে লুজ না হয়। ভালোভাবে করার পর চেপে চেপে নেওয়ার পর মাঝখান থেকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে লেয়ার লেয়ার হয়েছে। সেমভাবে আবারও তৈরি করে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আবারও দেখিয়ে দিচ্ছি। রুটি বানিয়ে এর উপরে হালকা ময়দা দিয়ে ঘি দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিতে হবে এবং ময়দা চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর আবারও এর মধ্যে ঘি দিয়ে ব্রাশ করে নেওয়ার পর হালকা ময়দা দিয়ে স্প্রিংয়ের মতো বানিয়ে নিতে হবে। স্প্রিংয়ের মতো বানিয়ে নেওয়ার পর মাঝখান থেকে কেটে নিতে হবে। এখন রুটিটিকে আবারও ভালোভাবে বেলে নিতে হবে। আমরা পুরো রুটির মতো বানাবো না, লুচির মতো ছোট করে বেলবো। একটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি রুটি। রুটির মধ্যে দিয়ে দিব কিমা। কিমাটি দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে চেপে মুখটি অফ করে দিতে হবে। ভালোভাবে অফ করে নিতে হবে যাতে ভাজার টাইমে যেন না খুলে যায়। আবারও রুটিটিকে ভালোভাবে বেলে নেওয়ার পর একটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এবং দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব চিকেন কিমা। কিমাটি দেওয়ার পর রুটির মুখটি ভালোভাবে চেপে বন্ধ করে দিতে হবে। সেম এইভাবে বন্ধ করলে রুটির মুখটি খুলে যাওয়ার কোনো চান্স থাকে না। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, দিয়ে দিব সয়াবিন তেল। তেলটি হালকা গরম হওয়ার পর দিয়ে দিব কাচুরি। 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে এপিঠ ভেজে নিতে হবে এবং মিডিয়াম ফ্লেমে রেখে দিবেন। এপিঠ ভাজার পর সবগুলো উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পর
আমরা আবারও 2 থেকে 3 মিনিটের মতো অপর পিঠ ভালোভাবে ভেজে নেব। কাচুরির মধ্যে যখন গোল্ডেন কালার চলে আসবে তখন আমরা কাচুরিটিকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর গোল্ডেন কালার এবং দেখতে কতটা ক্রিস্পি লাগছে। কাচুরিটিকে আমরা এক এক করে সবগুলো নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার নাস্তা, অ্যারাবিক স্টাইল কিমা কাচুরি। আমাদের এই রেসিপিটি যদি আপনারা ভালোভাবে ফলো করেন তাহলে খুব সহজে পারফেক্টলি তৈরি করে নিতে পারবেন। এই কাচুরি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে আরও মজার মজার রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।